সব সুখ দুঃখ কাটিয়ে এবার সার্থকের সঙ্গে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতের মুখ চেপে ধরে বলতে থাকে যে আর কোনো কথা নয়, এবার শুধু আমি বলবো তুমি শুনবে, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে কোলে তুলে নেয় এবং নিয়ে যখন রুমে নিয়ে স্রোতকে শুয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোতকে বলতে থাকে যে আচ্ছা স্রোত বলো তো, আমি তোমার কাছে আসাতে তোমার কিসের এত আপত্তি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তুমি যদি নিজে স্বেচ্ছায় আমার কাছে আসার চেষ্টা করতো তাহলে আমার কোনো রকম কোনো আপত্তি থাকতো না, কারণ আমি চাই তোমার হতে, কিন্তু তার সত্ত্বেও সার্থক আমাদের মধ্যে কিন্তু এখন একটা ফাটল তৈরি হয়েছে এবং সেই ফাটলের কারণের নাম কিন্তু আত্রি। আর তুমি যখন আত্রিকে নিজের মন থেকে তাড়াতেই পারবে না, তাহলে শুধু শুধু আমাকেই বা নিজের জীবনে কেনই বা জায়গা দিতে যাবে বলো তো? শুধুমাত্র বাপির চোখে ধুলো দেওয়ার জন্য তুমি যদি এরকম করে আমার সর্বনাশ করার চেষ্টা করো, সেটা কিন্তু কোনো মতে মুখ বুঝে সহ্য করবো না। তোমার মনে যখন আমাকে নিয়ে ভালোবাসা নেই, তাহলে শুধু শুধু মিছিমিছি তুমি সেই ভালোবাসাটা আমার কাছে প্রকাশ করতে যাবেই বা কেন বলো তো? ঠিক সেই মুহূর্তেই সার্থক যখন বলতে থাকে যে আমি যদি আমার বউকে জড়িয়ে ধরে আদর করি, আমার মনে হয় না যে কেউ এখানে বাধা দেওয়ার মতন আছে। ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থককে বলে থাকে যে আমি আছি বাধা দেওয়ার জন্য তোমাকে, কারণ আমি কোনো মতে তোমাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করবো না যতদিন পর্যন্ত না তোমার মাথার থেকে সেই আত্রিন এবং ভূতটা সরছে। ঠিক সেই মুহূর্তে সার্থক অনবরত হাসতে থাকে। তখন স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, তুমি পাগলের মতন এরকম হাসছো কেন বলো তো? সার্থক, তোমার কি মনে হয় যে আমি কি পাগল? আমি শুধু শুধু বকবক করে যাচ্ছি? ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে সত্যি স্রোত, তুমিও বারো বটে, এতদিন ধরে তুমি আমাকে চেনো এবং তার থেকে বড় কথা তুমি আমার থেকেও বেশি আত্রিকে চেনো। তুমি এটা কী করে ধরে নিতে পারলে যে আত্রি তোমার সংসারে সর্বনাশ করার চেষ্টা করবে, তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে বলো তো? যেখানে কিনা সেই মেয়েটার দিন রাত শুধু এটাই চেয়ে গিয়েছে যাতে আমি এবং তুমি আমরা চুটিয়ে সুখে ঘর সংসার করি এবং আমাদের সম্পর্কটা যাতে জোড়া লেগে যায়, এবং তুমি কী করলে তার পরিবর্তে মেয়েটাকে সপাটে চড় মারলে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার স্বামীর এবং আমার মাঝখানে আসার চেষ্টা করবে, তার তো এরকম বেহাল দশাই আমি করবো, তাকে কি আমি চুমো দেবো তোমার মনে হয়? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি ভুল করছো। আত্রির সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। আত্রি আমার স্টুডেন্ট এবং সেই স্টুডেন্ট হিসেবেই থাকবে, কিন্তু শুধুমাত্র তোমার চোখে ধুলো দেওয়ার জন্য, তোমার মনে হিংসা চোকানোর জন্য, তোমাকে আমার কাছে আনার জন্য আত্রির এটা প্ল্যান ছিল, এবং আমি শেষে গিয়ে দেখলাম যে না, আত্রির কথা অনুযায়ী চললে সত্যি আমার কাজ হচ্ছে, তাই আমি আত্রির কথার আপত্তি না করে সম্পূর্ণরূপে আমি আত্রিকে সাপোর্ট করতে শুরু করে দিলাম। এবং এই সকল কিছু তোমাকে এবং আমাকে একসঙ্গে করার পেছনে যদি সবথেকে বেশি কারো হাত থেকে থাকে, সেটা হলো একমাত্র আত্রি, কারণ আত্রি ছিল সেই ব্যক্তি যে কিনা তোমার মনের কথা বুঝতে আমাকে সাহায্য করেছে, যে কিনা তোমার মনে থাকা প্রত্যেক কথা আমার কাছে তুলে ধরেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তাহলে যে তুমি ওর সাথে প্রেম করছো, তাহলে এসব কি বলো তো? ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে এইসব শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার একটা ধান্দা ছিল, এছাড়া কোনো কিছুই না। তুমি প্লিজ মেয়েটাকে আর ভুল বোঝো না। আর আজকে তুমি মেয়েটাকে চড় মেরে ওকে কিন্তু যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছো, তাই প্লিজ তুমি সকাল হওয়া মাত্র ওকে ফোন করে ওর সঙ্গে সকল কিছু সর্ট আউট করে নিও, কারণ আমি চাই না কোনো মতে যে আমাদের সম্পর্ক ঠিক করতে যে তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যাক। স্রোত অন্যদিকে স্রোত বলতে থাকি যে স্যার, আমার তো ভাবতেও খারাপ লাগছে যে আমি যে মানুষটা কিনা আমার সংসার বাঁচিয়ে দিল, যে মানুষটা কিনা আমাকে নতুন করে জীবন দিল, সেই মানুষটাকে ভুল বুঝে সেই মানুষটাকে আমি চড় মারলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।